কি হয়েছে মাম্মা? সব এই চেয়ার থেকে নিয়ে টানছে, আমি রাখবো কোথায় বল মাম্মা? জায়গা নেই, আমাদের জামা কাপড় বেশি হয়ে গেছে আলমারিতে জায়গার তুলনায়। একটুখানি টিভি দেখছে, ততক্ষণ আমি কাজগুলো করে নেবো। পাপা হাত হাত গান শুনবে। ও, আমাদের হয়ে যাবে জন্মদিনের লাঞ্চ। আমাদের বারবিকিউ নেশনের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই জিনিসটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে 23 ডিসেম্বর আর আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। কিন্তু মাদের বার্থডে আর বার্থডে কি, কারণ সকাল থেকে উঠেই সব কাজকর্ম করছি। ঝিনুককে খাওয়ালাম, ঝিনুকের খাবারটা বানিয়ে তারপর এখন ঝিনুকের মাছের ঝোল করছি। ও বাড়িতে যাবো, এটাই একটা শান্তির ব্যাপার। চলে এসেছে, যেই ঝিনুকের কথা বলেছি ঝিনুক চলে এসছে ওর পুতুলটাকে ট্যাকে গুজে। তো এইগুলো তো কালকে ভাঁজ করেছিলাম, কিন্তু রাখার জায়গার অভাবে শীতের জামা কাপড় এখানেই রয়েছে, কিছু করার নেই। আর সুকৃত আজকে ছুটি নিতে পারেনি, অন্যবার আমার জন্মদিনেও ছুটি নেয়, কিন্তু এবার ছুটি নিতে পারেনি। তার কারণ ও 2 ডিসেম্বর জয়েন করেই সঙ্গে সঙ্গে ছুটি নেওয়া পসিবল না, যেহেতু আজকে মানডে পড়ে গেছে। তো অফিস ওকে করতেই হবে। এখন আপাতত তো বাড়ি থেকেই কাজ করছে, একবার হয়তো বেরোবে, তাই কিছু করার নেই। এখন দেখা যাক আজকে কি হয়। তো এই সমস্ত আমার কোমরে মারাত্মক ব্যথা, ব্যথা মানে মারাত্মক ব্যথা, মানে সেই ব্যথার আমি কি আর বলবো। তো কি হয়েছে মাম্মা? সব এই চেয়ার থেকে নিয়ে টানছে, আমি রাখবো কোথায় বল মাম্মা? জায়গা নেই, আমাদের জামা কাপড় বেশি হয়ে গেছে আলমারিতে জায়গার তুলনায়। রেখে দাও মাম্মা, হ্যাঁ হ্যাঁ রেখে দাও সোনা আমার, রেখে দাও। দাও আমাকে, দাও আমাকে, দাও, আমি রেখে দেবো। ওরে বাবা, না 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 না, তোমাকে কিছু করতে হবে না, বারান্দা দিয়ে সব ফেলে দিচ্ছে, ছাড়ো ছাড়ো। এইরকম টানে বলে আমার এই জায়গাটা এরকম উপুর চাপুর হয়ে যায়। তুমি আসো, তোমার সোয়েটারটা খুলিয়ে দিই, গরম লাগছে। হ্যাঁ গরম লাগছে, খুলিয়ে দিই, তোমার সোয়েটারটা খুলিয়ে দিই, এসো খুলিয়ে দিই মা, এটা খুলিয়ে দিই, গরম লাগবে, এটা মোটা আছে। কালকে ঝিনুক আমাদের সঙ্গে কেক খেয়েছে, দুষ্টু করেছে বাবা। রাতের বেলা কি কান্না, আমরা জামা কাপড় পরেছিলাম ভালো, তারপরে ছেড়ে ফেলেছি, ও ভেবেছে আমরা বেড়াতে যাব কোথাও। এবার শুক্রির যেই জামাটা ছেড়েছে কি কান্না, জামা ছাড়তে দেবে না, তাই কালকে এই ভালো জামাটা পরিয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে ঝামেলা করতো। খেলিস না মা, এগুলো আমি কিন্তু কোমর নিচু করে তুলতে পারবো না, আমার কোমরে খুব ব্যথা। তো আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলু কুমড়ো পটলের চচ্চড়ি। সুকৃতের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। এই যে তেল মাখাতে বসেছে, আর ও যা করে আছাড়ি পিছাড়ি করে। দুটু করে না মা, দুটু করে না, দুটু করতে নেই। সুকৃত ঝিনুকে নিয়ে স্নান করতে গেছে, আর আমি এদিকে বাকি সমস্ত কাজকর্মগুলো করে ফেলছি। জামা খুঁজছি, ঝিনুকের প্যান্ট মেলেছিলাম। ও বাড়ি যাবো যেহেতু জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিয়ে যাচ্ছি, আর বিছনা টিছনাগুলো ঝেড়ে দিলাম, বিছনা সকালবেলার থেকে ঝাড়তে পারিনি। তো ঝিনুকে স্নান করানোর পরে ওর এই 3টে পুতুল বিছানায় রেডি রাখতে হয়, কারণ 3টে পুতুল নিয়ে খোলে। আর সুকৃত বলে পর্দাগুলো খুলো না, কারণ আজকে ফিরতে লেট হবে, তখন এগুলো টাঙানো একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য মানে এই আমরা এটা রেখেই দেব, দেখি কি বলছে, ও বলছে তাই খুলবো কি রাখবো বুঝতে পারছি না। আর এইদিকে না আমি পায়েসটাকে আরেকটুখানি পাতলা করে নিয়েছি দুধ দিয়ে, কারণ ভীষণ টাইট হয়ে গেছিলো, আরও 1 প্যাকেট দুধ দিয়েছি, তবে এটা একটু পাতলা হয়েছে। আসলে আমিও প্রথমবার সিমুয়ের পায়েসের ইনস্ট্রাকশান দিলাম, আর সুকৃত সিমুয়ের পায়েস প্রথম বানালে, আমরা পরিমাণটা বুঝতে পারিনি দুধের, প্রায় 2 লিটার দুধ লাগলো এইটুকুনি সিমুই রান্না করতে। বার্থডে গার্ল আজকে সিমুই খাচ্ছে, এখন সিমুই খেতে দেবে, ও খাবে, ভালো লেগেছে পায়েস। এই যে সিমুই খাচ্ছি, সিমুইটা একটুখানি পাতলা করেছি, কিন্তু সিমুইটা কালকেও খেতে ভালো হয়েছিল, কিন্তু পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে বলে আমি একটু দুধ দিয়েছি, মানে কতটা দুধ লাগবে আমাদের কোনো আইডিয়াই ছিল না, আমরা ভেবেছি 2 প্যাকেট দুধে হয়ে যাবে। তো চান টান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, ও বাড়ি যাবো, তো এখন একটুখানি সিমুইটা খেয়ে তারপর যাবো। ভালো লেগেছে মনে হয়, ভালো লেগেছে, ভালো লেগেছে মা, ভালো মা, ভালো, বলছে হ্যাঁ ভালো, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ও বাড়ি। ঝিনুকে রান্না বান্না করে বেরোতে বেরোতেই 1টা বেজে গেছে, মানে সুকৃতের আবার ও বাড়ি গিয়ে কাজও আছে, কিছুক্ষণ কাজ করবে,
মানে আগে আগে আমরা কি করতাম, আগে আমরা সকাল সকাল চলে যেতাম ঘুম থেকে উঠে, বলো ব্রেকফাস্ট গিয়ে শুরু করতাম ওখানে, বা চান করে চলে যেতাম ব্রেকফাস্ট করে, ওখানে গিয়ে একদম সকাল থেকে সময় কাটাতাম। কিন্তু আমি ঝিনুকে রান্নাটা করে নিয়েই গেলাম, না নিয়ে গেলে একটা ঝামেলা, ঝিনুকে স্নান করানো, এগুলো সব মানে যেগুলো মেন কাজ করে নিয়ে তারপর যাচ্ছি, তাহলে ওইখানে গিয়ে একটু যতক্ষণ থাকবো একটু রিল্যাক্স থাকতে পারবো। তো আমরা এ বাড়িতে চলে এসেছি, আর আমার যথারীতি নাক ফাঁক সব বন্ধ, কবে যেই নাক বন্ধ হওয়া ঠিক হবে, যা এত বাজে ওয়েদার না এখানে। আর ঝিনুক এখানে ঘর মুছছে, ওর যেটা কাজ ঘর মুছছে, মার বাসন মজা ন্যাকড়া দিয়ে ঘর মুছছে। দেখো মার বাসন মজা ন্যাকড়া দিয়ে ঘর মুছছে। তুই আর সব সমান করে দিলি, এবার চটিও মুছবে গো। এ বাবা চুটি মুচ্ছে। তুই ঠাম্মির সব এক করে দিলি। ও মা বাবা খেতে বসলি, ওর বাবা চাই বাটি নিয়ে খেতে বসবো। দিচ্ছি তো আলু ভাজা দিয়েছে দেখো। আচ্ছা এনে দাঁড়া দাঁড়া, আলু ভাজা দিচ্ছি এনে। কি চাই, কি চাই বলো, মুখে বলো, বলো আলু ভাজা, বলো বলো আলু ভাজা। এনাও নাও, আলু ভাজা দিয়েছি, এনাও এনাও। আজকের মেনু বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেজ ডাল, ভাত। মা বলছিল পোলাও করবে, আমি বললাম না না, কালকে ফ্রাইড রাইস খেয়েছি, আজকে ভাতই করো, ভাত করলেই আরাম করে খেতে পারবো, কারণ নাহলে না প্রচন্ড হজমের সমস্যা হয়ে যাবে, বলো আরাম করে খেতে পারবো না। আমারও জন্মদিন যাবে জানো তো, এই তো হ্যাঁ এটা আমাদের হয়ে যাবে। জন্মদিনের লাঞ্চ। ডালটা আমি মুগের ডাল খেতে এমনি ভালোবাসি, তারপর ভেজ ডাল তো আরোই ভালোবাসি। এই দেখো পাশে অ্যাসিস্ট্যান্ট, জলের গ্লাসটা কি ঠান্ডা এসে আমার পায়ে ঠেকিয়ে দিয়েছে। ভাজা খাচ্ছ? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। মাকে আমি বলেছি কিচ্ছু এটা ওটা করবে না, কোনো রকম তরকারি পাতি কিচ্ছু না, একদম সিম্পল করো, সিম্পল করলে খেতে পারবো আরাম করে। হ্যাঁ দারুণ হয়েছে আমার ডালটা, খুব ভালো হয়েছে। এই হচ্ছে চিকেন, চিকেন। আমার মা হচ্ছে চিকেন স্পেশালিস্ট। দারুণ চিকেনের। এই রে বাবা কোথায় গেলে? মেয়ে হাতটা ধুয়ে দাও। এ মা ঝিঝি ঝিঝি করছে কেন, ঝাপসা গেলে কেন? হাত ধুয়ে দাও। পুরো আঙুলে লাগিয়ে দিল, এই দেখো। আহা চিকেনটা দেখেই লোভ লাগছে। মা চিকেন স্পেশালিস্ট, দারুণ চিকেন বানায়, দারুণ চিকেন বানায়। খাও, একটা কামড় দাও, না না পরে দেবো, লেগ পিসে কামড় দাও। পরে দেবো, পরে দেবো। আমি ভাতটা খাই আরাম করে। মা এখন খেয়ে দে রান্নাঘরের কাজ করছে, আর বাবা এখানে মোবাইল দেখছে, টিভির মতো চলছে, আর ঝিনুক ঘুমিয়ে পড়েছে। আমরা এবার বেরোচ্ছি, 4:10 বাজে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে রেডি হয়ে আবার বিকেলবেলা বেরোবো, মানে বেরোতেই 5টা 5:30 হয়ে যাবে, এখন গিয়ে রেডি হতেই। আর মা এখন কাজ টাজ করে যদি ঝিনুক একটু সুযোগ দেয় একটু শোবে, মারও তো শরীর খুব একটা জুতের নেই। চলো মা আসছি, চলো বাবা আসছি, বাবা শুনতে পাচ্ছে না, ও বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ। তো এখন বাড়ি যাচ্ছি, আজকে খুব হালকা খেয়েছি, শরীরটা ভালো লাগছে, তার কারণ কালকে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, তো আজকে যদি আরও উল্টোপাল্টা খেতাম একদম জঞ্জাল হয়ে যেত। তো ঝিনুক এখন তো আপাতত ঘুমাচ্ছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। রেডি হতে একটু টাইম লাগবে, তারপরে গাড়ি আসবে 5:30টায়। তো ভাবছি দেখা যাক ক্যামাক স্ট্রিট যাব বা সাউথ সিটি মল যাব। তো আমি তো একদম রেডি হয়ে গেছি, আর সুকৃত হচ্ছে ও বাড়ি গেছে, গাড়িটা নেবে ওখানে গিয়ে। আর প্লাস ঝিনুকের টিস্যুটা আমি সকালবেলা ব্যাগে ঢোকাতে ভুলে গেছি, যথারীতি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, তো সেই টিস্যুটা সিকিউরিটির কাছে দিয়ে আসবে। মা বাবার ঘুম আর এখন ভাঙাবে না, তো বাবাকে সন্ধ্যেবেলা ফোন করে দেবে, সিকিউরিটি দাদার কাছ থেকে গিয়ে সন্ধ্যেবেলা নিয়ে আসবে। তো অল সর্টেড। আর সুকৃত গাড়িটা নিয়ে আসছে, আমি এসে বাড়ি এসে আগে নেল পলিশ পরেছি, নেল পলিশ পরার না আর একদম টাইম পাই না, কিছুটা ল্যাদও লেগে যায়, কিছুটা মানে কি আর বলো ল্যাদই লেগে যায়। ঝিনুকের জন্য টাইম পাই না বলাটা ভুল, কারণ ঝিনুকের কাজ আর কতটুকু থাকে, ওর পেছনে দৌড়াতে টাইম পাই না, এটা ঠিক কথা। কিন্তু ঘুমালে আমি লাগাতেই পারি, কিন্তু নেল পলিশ পরার আর সময় হয় না। তো
তো যাই হোক, এখন সুকৃত গাড়িটা নিয়ে নিচে আসবে, আমি নিচে গিয়ে দাঁড়াই আপাতত। নিচে গিয়ে দাঁড়িয়ে ও দাঁড়াতে দাঁড়াতে চলে আসবে। আর আমি না, ও যে ব্যাগটা আমাকে বার্থডেতে দিয়েছে, ওই গ্যাপ ব্যাগটা নিয়েছি আজকে, দেখাচ্ছি। এই যে, ভালো লাগছে না? আলটিমেটলি আমরা মলে এসেছি, কিন্তু সাউথ সিটি মলে আসতে পারিনি, এসেছি অ্যাক্রোপলিস মলে। রাস্তাতে এত জ্যাম, আর অফিস টাইম মানডে, তো আমি বললাম যে এখন আধ ঘন্টা আরও বেশি টাইম লাগবে, ছেড়ে দাও অ্যাক্রোপলিস মলে চলো। আর তার মধ্যে তো শরীর খারাপ হয়ে গেছে, গাড়ির মধ্যে অ্যাসিড ফ্যাসিড হয়ে যাতা অবস্থা। অবস্থা হয়েছে শরীরটা। ও লেবু নিয়ে বসেছিল গাড়ির মধ্যে। গাড়িতে কি লেবু খায়? এইটা কোথায় যাচ্ছে? আমরা এখনো ভাবছি যে আমরা কোথায় যাব, কোথায় যাব। তো দেখি ওপরে যাই, সব প্ল্যান একদম যা তা হয়ে গেল। আমরা দেরিতেও বেরিয়েছি না, আমরা বেরোতে বেরোতেই 6টা হয়ে গেছে। এখানে 5:30টায় বেরোবো ভেবেছিলাম, তারপরে আরও লেট হয়ে গেল রাস্তায় জ্যাম ট্যামের জন্য। সেটা তো 5:30 হলো, আবার সুকৃত বলছে 6টা বলে দেবো ড্রাইভারকে। আমি বলছি হয়ে গেল, ড্রাইভার দাদাকে আজ 6টা বলো না, তাহলে আর যেতে হবে না আজকে। তো অনেক কিছু ভেবে, এখানে চিলিজ আছে, অনেক কিছুই আছে, হপি পোলা আছে, কিন্তু আমরা আলটিমেটলি ঠিক করলাম বারবিকিউ নেশন যাব। তার কারণ হচ্ছে চিলিজ বা হপি পোলা যাওয়ার মতন ইচ্ছে করছে না, যেহেতু শরীরটা খারাপ হয়ে গেল, ওই জন্য বারবিকিউ নেশনে গিয়ে নর্মাল খাবো একদম। কতদিন বাদে বারবিকিউ নেশন খেয়ে কি মনটা ভালো লাগছে, জিভের টেস্টটা ভালো লাগছে বলো। বারবিকিউ নেশন আমাকে মাসে 5 বার খাওয়ালেও আমি খেয়ে নেবো, এত ভালো লাগে, দারুণ লাগে। বারবিকিউ নেশন এসেই ভালো করলাম, জানো তো। আমার বুদ্ধি, আমার প্ল্যান। বুজুনকে ছাড়া খেয়ে নিচ্ছি বলে মনটা একটু খারাপ লাগছে, ওকে বলেছিলাম তো। হ্যাঁ, ও তো রোজ দিন টাইম লাগবে না, ও তো রোজ দিন টাইম হবে না, এই সময়টা টাইম নেই ওর। 1 তারিখে বললো যে হতে পারে টাইম। হ্যাঁ, অসুবিধা নেই। সুকৃত কর্নের পর কর্ন নিয়ে যাচ্ছে, কতবার নিয়েছে কর্ন, ও কি বলবো। আমিও নিয়েছি, ওকে কেন বদনাম করছি, আমিও কর্নটা খেতে খুব ভালোবাসি, ফ্রাইড কর্ন। আমাদের বারবিকিউ নেশনের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই জিনিসটা। বারবিকিউ নেশন যদি ভুল করে এটা তুলে দেয় না, তাহলে বারবিকিউ নেশন আমরা তো আসবোই না। একদমই তাই, একদমই তাই। আমার এটা ফেভারিট। আমারও খুব ভালো লাগে, বাড়িতে পড়েছিলাম বাবা 2বার। হ্যাঁ, কিন্তু ছিটকায়, ভাত দেখে খুব ছিটকা, ওই ভয় আমি আর করি না। মোটা হয়ে গেছে খেয়ে দে, বাপরে বাপ, স্টার্টার খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খাবার মনে হচ্ছে ক্ষমতা নেই, একটুখানি ধীরে সুস্থে খাবো। আইসক্রিমটা খেতে হবে। হ্যাঁ, তুমি তো খাবো। হ্যাঁ, এই যে আমাদের সব শেষ হয়ে গেছে, শেষ, প্রচুর খেয়েছি। এখনো খাবো, কিন্তু একটুখানি ধীরে সুস্থে। কি কি নিলে? তুমি তো এই জিনিসটা নাও নি, এটা খুব ভালো।
এইটা দেখায় দেখা। সুকৃত আমার কুলফি করলো, যে কুলফি নিয়ে চলে এলাম, আমি ডেজার্ট নেবো সেটাই ভুলে গেছি। চলো চলো ডেজার্ট নেবে, চলো চলো বাকি ডেজার্টগুলো নিই। না না কুলফি গেলে মুখ অন্য হয়ে যাবে, চলো না। আমি ডেজার্টই প্লেট ভরে নিয়েছি, যতটা খেতে পারবো। ডেজার্টই কেউ মেন কোর্স খেতে আর ইচ্ছে হলো না, এত চিকেন খেয়ে নিয়েছি না। আমাদের ডিনার ওভার, এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। পুরে বাপরে কি পরিমাণ পেট ভরে গেছে। আমি তো মেন কোর্স খেতেই পারিনি, সুকৃত খেয়েছে। এবার সোজা বাড়ি। জানি না টাইমে পৌঁছাতে পারবো কিনা, একটু দেরি হয়ে যাবেই মনে হচ্ছে। এখন বাজে 11:40 আর মানে 12টা বাজতে আর 20 মিনিট বাকি, মানে জন্মদিন শেষ হতে আর 20 মিনিট বাকি। লাস্ট কেক, দিনের শেষ কেক বুঝুন নিয়ে এসছে অফিস থেকে এসে। এই কেক এই চুড়িটা দিয়ে কাটবো না, এই চুড়িটা দিয়ে কাটবো। এটা শেফদের চুড়ি, প্রফেশনাল শেফদের চুড়ি এটা। না ঘরের এটা, কিন্তু এই ছুরিতে আমি কাটা সাহস পাবো না। এগুলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দারুন দারুন দারুন। এই সমস্ত হ্যাপি বার্থডে টু মি, খুব ভালো হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। হ্যাঁ ওকে খেতে ভালো ছিল। আমরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছি। তো ঝিনুককে নিয়ে এবার ঘুম পাড়াতে চলে যাওয়া হবে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমাদেরও। আস্তে আস্তে আমরা সমস্ত কাজগুলো টুকটুক করে মেটাচ্ছি। আমি এখন মেয়ের যে ফিডিং বটল আছে সেগুলো মাজবো, মেজে ফোটাতে দেবো। ততক্ষণে সুকৃত ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবে, আমিও ঘুমিয়ে যাব। হ্যাঁ মা। তো ঝিনুক তো ঘুমিয়ে গেছে আর সুকৃত চলে গেছে ওই ঘরে, গলাটাও বসে গেছে। আমি একটুখানি এবার গার্গেল করব, গার্গেল করে 10 মিনিট এখানে একটুখানি বসবো, বসে তারপরে ও ঘরে যাব। সুকৃত শুয়ে পড়েছে, ঘুমায়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।